আজকের দিনটা ছিল শ্রাবণের প্রথম রবিবার। সরকারের প্রস্তাবিত মতো এই দিন সকালে শৈবতীর্থ তারকেশ্বরে আগত জলযাত্রীদের ওপর হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা হয়। প্রথমে তারকেশ্বর বাবার মন্দিরসহ মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি করা হয় এবং পরে তারকেশ্বর থেকে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট পর্যন্ত এই পুষ্পবৃষ্টি করা হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক সন্তু পান। তিনি নিজেও হাতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নতুন সরকারের উদ্যোগে শ্রাবণী মেলার এই নতুন রূপ দেখে উৎসাহিত পুণ্যার্থী থেকেই সাধারণ মানুষ। এই বিষয়ে সন্তু পান সাংবাদিককে কী বললেন বিস্তারিত শুনে নেব। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, RL নিউজ বাংলা, তারকেশ্বর। তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয় সেই বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধালু মানুষরাও রয়েছে। তার জন্য এই দিন হচ্ছে। প্রথমে কি তারকেশ্বর তাই আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে ছড়াবেন, তো যারা হেলিকপ্টারের দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি মন্দির থেকে ওয়েলকাম গেট হয়ে একদম ঘাট পর্যন্ত। তো তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাদের গাইডেন্সে, তাদের কথাতেই, তাদের সিদ্ধান্তেই পুরোটা হবে। সেক্ষেত্রে প্রতি রবিবারই কি আবহাওয়া অনুমতি দিলে, প্রকৃতি মা আমাদের সঙ্গ দিলে আমরা সময়, তারিখ, দিন নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেবো। আজ যেমন হবে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রতি সপ্তাহে হবে, কবে হবে সেই দিন ক্ষণ আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর। কেন্দ্র বা রাজ্যের দেখুন না, ये पहले होना चाहिए था, लेकिन इतने बरस बाद ये हो रहा है। ये आनंद की बात है। आपको याद है जब जोगी महाराज CM बने थे तब बोले थे कि जाओ मेरा सरकारी हेलीकॉप्टर ले जाओ और जो लोग आ रहा है सबको पुष्प देकर आप स्वागत कीजिए। ठीक ऐसे ही काम किया है बंगाल की सरकार, बंगाल की मुख्यमंत्री शुभेंदु अधिकारी महाशय। उन्होंने खुद कहा है जो श्रद्धालु बरस से आते हैं उनको सम्मान देने के लिए, उनको स्वागत करने के लिए ये काम होना चाहिए था और उन्होंने कर रहा है। ये हम लोगों का गर्व की बात है। और जो आ रहा है श्रावणी मेला में साधु संत लेकर श्रद्धालु को साथ एक साथ बम बम बोल के तारकेश्वर आ रहा है, उसको स्वागत करने के लिए ये व्यवस्था करने का मन बनाया था CM सर ने। और हम सब मिल के वो मन को, वो परिकल्पना को, वो प्लान को हम एग्जीक्यूट कर रहे हैं। ये जो बांग्ला तो नजीर जनता चाहता है, इसीलिए हो रहा है। जनता ने मिल के बोला है करना चाहिए, तो हम लोग कर रहे हैं। जनता की राय मान रहा है। ये जनता की सरकार है। ये देवादिदेव महादेव और प्रभु राम की सरकार है। मतलब इस राज्य में सबका बात सुना जाएगा, सबके लिए काम करा जाएगा। वो हो रहा है। पहले क्या मंदिर जो आधिकारिक हैं, जो आए हैं, उन्होंने तय करेगा। हमारा जो रूट था गवर्नमेंट की तरह हम लोग दे दिया है। उन्होंने वो रूट आगे करेगा क्या पीछे करेगा उसके ऊपर है, और प्रकृति माँ के ऊपर है। ঠিক আছে, একটু ফুলের ছবিটা হাতে না এই প্রথমবার আমি প্রতি মাসে আসি। এবছর শ্রাবণী মেলাকে জাতীয় মেলা তকমা দেওয়া হয়েছে এবং নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত সৌন্দর্যে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কতটা খুশি আপনার? অনেক খুশি, অনেক খুশি। এই যে রাস্তায় এলেন, কী কী দেখতে পেলেন, পরিষেবা কী কী পেলেন? রাস্তায় পরিষেবা অনেক কিছুই পেয়েছি, কিন্তু আর অত টাইম পেয়েছি আমরা সব পরিষেবা নেওয়ার জন্য। কেমন লাগলো? না, আগের চেয়ে তারকেশ্বরতে অনেক উন্নতি হয়ে গেছে। এবং আজ রাজ্য সরকারের তরফ থেকে তারকেশ্বরের মন্দির সহ সমস্ত রাস্তায় পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি হবে। একজন পুণ্যার্থী হিসাবে কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে ভালোই লাগছে, দেখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম আকাশ অধিকারী। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের পরিবেশ কেমন? মন্দিরের পরিবেশ ভালো। ধন্যবাদ। সেখান থেকে তুলে সোজা কিন্তু তারকেশ্বর অনেক কাছে ये तो सोचा
রামুন কত দিয়ে রামুন লিখে বারবার বাঘ এসেছে হচ্ছে অরিজিনাল যেবার বাঘ আসবে সেবার আর কিচ্ছু হবে না হঠাৎ করে চলে আসবে দেখি তবে ডাউন হয়েছে অনেক প্রত্যেকবার লাইভ দিয়েছে যেবার অরিজিনাল খেলবে সেবার লাইভ দিয়েছে একটু আগে ফেরত পাবে